এই একটি আয়াতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন নবীর অনুসারী যারা হবে, নবীর সাফায়াত যারা পাবে, নবীর সুপারিশ যারা পরকালে পাবে, নবীর যোগ্য উম্মত যারা হবে, তাদের তিনটি গুণের কথা বলেছেন। সুবহানাল্লাহ বলবেন না? কয়টি গুণ? কয়টি গুণ বলেন না? কয়টি গুণ? এই তিনটি গুণ যাদের থাকবে তারা হবে নবীর অনুসারী, তারা হবে নবীর যোগ্য উম্মত, তারা পাবে পরকালের ময়দানে নবীর সাফায়াত। সুবহানাল্লাহ বলবেন না? এই তিনটি গুণ আমি সংক্ষিপ্ত আকারে খুবই সংক্ষিপ্ত আকারে আপনাদের কান পর্যন্ত পৌঁছিয়ে দিয়েই ইনশাল্লাহ বিদায় নেব। কষ্ট হবে আপনাদের। আসুন তাহলে সরাসরি সেই আয়াতে চলে যাই, দেখি আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন। সেই আয়াতের ভিতরে সর্বশেষ আয়াত আল্লাহ তাআলা কি বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও পৃথিবীর গোলামেরা শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাধারণ কোনো মানুষ নন, তিনি হচ্ছেন আমি আল্লাহর মনোনীত একজন রাসূল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী যে আল্লাহর মনোনীত রাসূল, এতে আর কোনো সন্দেহ থাকলো না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ঘোষণা করে দিলেন, মুসলমানেরা শোনো, ওরে বিশ্ববাসী শোনো, মানো আর নাইবা মানো, স্বীকার করো আর নাইবা স্বীকার করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন আল্লাহর একজন রাসূল। আল্লাহর রাসূল যে আমাদের নবী, এতে কোনো সন্দেহ নাই। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। আল্লাহু আকবার। এই নবীর অনুসারী যারা হবে, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যোগ্য উম্মত যারা হবে, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যশীল উম্মত যারা হবে, তাদের এক নম্বর গুণ হলো আশিদ্দাউ আলাল কুফফার। এই সমস্ত লোকদের এক নম্বর গুণ হলো এরা কাফেরদের প্রতি হবে বজ্র কঠিন। কাফেরদের সঙ্গে এরা কখনো আপোষ করবে না, কাফেরদের সঙ্গে এরা হবে বড় কঠোর। কাফেরদের প্রতি কি হতে হবে? কথা কি বুঝতেছেন আপনারা? কথা কার? আওয়াজ দিয়ে বলেন, কথা কার? আল্লাহ বলছেন নবীর যোগ্য উম্মত যদি হতে চাও, এক নম্বর গুণ হলো কাফেরদের প্রতি তোমাদেরকে কঠোর হতে হবে। কাফেরদের সঙ্গে কোনো আপোষ থাকবে না, কাফেরদের সঙ্গে কোনো পিরিতি চলবে না, কাফেরদের প্রতি হতে হবে বজ্র কঠিন। কথা কি আমার নাকি আল্লাহর? আশিদ্দাউ আলাল কুফফার, আশিদ্দা, কঠিন হতে হবে, কঠোর হতে হবে আলাল কুফফার, কাফেরদের প্রতি। আপনাকে আমাকে কাফেরদের প্রতি কি হতে হবে? কঠোর। কি হতে হবে? হ্যাঁ বলেন না, কি হতে হবে? কোরআনের কথা খারাপ লাগছে? তাহলে বলেন, কাফেরদের প্রতি আমাদের আচরণ কেমন হবে? কঠোর। কথা কার? সম্মানিত ভাইরা আমার, কাফেরদের প্রতি কোনো আপোষ থাকতে পারে না। আপনি যদি নবীর উম্মত হয়ে থাকেন, আপনি যদি আল্লাহর কাঙ্ক্ষিত জান্নাত পেতে চান, আপনি যদি আল্লাহর সন্তুষ্টি পেতে চান, তাহলে কাফেরদের প্রতি আপনাকে কঠোর হতে হবে। কোন কাফের শক্তির সঙ্গে আপনার প্রীতি থাকতে পারে না, ভালোবাসা থাকতে পারে না, নমনীয়তা থাকতে পারে না, আপোষ থাকতে পারে না। বাতিলের সামনে কোনো আপোষও হবে না, কাফেরদের সঙ্গে কঠোরতা থাকবে। প্রয়োজনে শহীদ হয়ে যাব, কিন্তু কাফেরের সামনে মাথা নত করা যাবে না। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, এজন্য কাফেরদের প্রতি আপনারা কখনো কোমল হবেন না, নরম হবেন না। যারা স্পষ্ট কুফরি করে, যারা স্পষ্ট কোরআনের বিরোধিতা করে, আমরা তাদের সঙ্গে লড়াই করে জীবনটা কাটিয়ে দিতে চাই। ঠিক কিনা বলেন? আল্লাহর নবীর সাহাবীরা ওয়াকাতরে জীবন বিলিয়ে দিয়েছেন। কত শত হাজার হাজার সাহাবীরা ওয়াকাতরে জীবন বিলিয়ে দিয়েছেন, কিন্তু কাফেরদের সঙ্গে কখনো মাথা নত করেন নাই। বদরের যুদ্ধ ইসলামের প্রথম যুদ্ধ, সেই যুদ্ধে দেখেছেন, আপনারা শুনেছেন, ইতিহাস আপনারা জানেন। বদরের যুদ্ধে মুসলমান সাহাবীরা
অস্ত্র তুলে ধরেছিল, অস্ত্র ধারণ করেছিল নিজেদের আপন পিতার বিরুদ্ধে, নিজেদের আপন ভাইয়ের বিরুদ্ধে। কারণ শত্রুতা ছিল একটা জায়গায়, তারা কাফের আর ইনারা ছিলেন মুসলিম। কথা বলেন ঠিক কিনা? নিজের আপন ভাই, নিজের বাবা, জন্মদাতা পিতা বদরের যুদ্ধে এসেছে। একদল হচ্ছে কাফের, একদল হচ্ছে মুসলিম। যুদ্ধ হয়েছে, সংঘাত হয়েছে, 313 জন মুসলিম বিজয় লাভ করেছে। সুবহানাল্লাহ বলবেন না? কাফেরদের প্রতি কোনো আপোষ ইসলামে নাই। কাফেরদের প্রতি কঠোর হতে হবে। কেমন কঠোর? কেমন কঠোর দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সাহাবী ছিলেন, সবচেয়ে নরম মনের সাহাবী যিনি ছিলেন তিনি হচ্ছেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবচেয়ে নরম এই লোকটা, এই মানুষটা, আল্লাহর নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার জীবনে কারো গায়ে একটা টোকা দিয়ে দেখেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? কাউকে ধমক দিয়ে কথা পর্যন্ত বলেন নাই। এত নরম মানুষ। কি নাম? নাম কি? না না না, ভদ্রতা বজায় রাখবেন, কথা কম বলতে হবে। হ্যাঁ, আপনারা এখানে ডিস্কো বক্তা পান নাই, গানের বক্তা না, বুঝছেন? কমেডি বক্তা না। অন্তর দিয়ে কথাগুলো শুনতে হবে। ভালো লাগলে লাগবে, না লাগলে না লাগবে, সেটা আপনাদের ব্যাপার। আমি কোরআনের কথা বলতে এসেছি, কোরআনের হক কথাগুলোই বলবো। এটার উপরে আমার জবাবদিহিতা হবে হাসরের ময়দানে। আমি বোকামি করব না, আমি আমার হক আদায় করে কথা বলে যাব। মানবেন কি মানবেন না, থাকবেন কি থাকবেন না, অ্যাজ ইউর উইশ, আপনাদের ইচ্ছা, আমার কোনো পরোয়া নাই তাতে। একটু মন খুলে শুনে যান, কাজে লেগে যাবে। আবু বকরের চেয়ে নরম মানুষ নবীর সাহাবীদের ভিতরে কেউ ছিল না। আমার দিকে লক্ষ্য করেন, কথা বলা যাবে না প্রিয় ভাইরা। সেই আবু বকর নরম মনের মানুষটা, তিনিও গরম হয়ে গিয়েছিলেন কাফেরের প্রতি। কেমনে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 245 নম্বর আয়াত নাজিল করছেন যেদিন, সূরা বাকারার 245 নম্বর আয়াত নাজিল করেছেন। মোবাইলে রেকর্ড করবেন অথবা নোট করে নেবেন আয়াতগুলো, বাসায় গিয়ে দেখবেন, ঈমানটা আরো বেড়ে যাবে। 245 নম্বর আয়াত নাজিল হয়েছে সেদিন। আয়াতটা কি? আয়াতটা কি? সূরা বাকারার 245 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, মানজাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানা। কে আছো, কে আছো আমার গোলামদের ভিতরে আমি আল্লাহকে কর্জে হাসানা দিবা? সুবহানাল্লাহ বলবেন না? মানজাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানা। এ গোলামেরা কে আছো, আমাকে ধার দাও, আমি আল্লাহকে কর্জ দাও, টাকা পয়সা দাও, ধার দাও, আমি আল্লাহ এটাকে বহুগুণ বৃদ্ধি করে পরকালের ময়দানে দিব। সুবহানাল্লাহ বলবেন না? মানে এটা দানের একটা আয়াত নাজিল হয়েছে। এই যে আপনারা যে মসজিদে দান করলেন, এটা কিন্তু কর্জে হাসানা। আল্লাহ আপনারা আমার কাছ থেকে কর্জ নিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আসলে কি এই টাকাটা আল্লাহ নিজে নিয়েছেন? মসজিদের কাজে ব্যয় হবে, কিন্তু আল্লাহ বলছে এটাই আমার কর্জ, এটা মনে করো তোমাদের কাছ থেকে আমি ধার নিয়েছি, এটা বহুগুণ বৃদ্ধি করে হাসরের ময়দানে ফেরত দিব। সুবহানাল্লাহ বলবেন না? দলিল কি? এই যে দান করলে যে এটা বহুগুণ বৃদ্ধি হবে হাসরের ময়দানে, দলিল এই যে এই আয়াত 245 নম্বর আয়াত সূরা বাকারা। কথা কি আপনারা বুঝতেছেন? এই আয়াত যখন নাজিল হয়ে গেল মদিনার জমিনে, এই আয়াত যখন নাজিল হয়ে গেল, মদিনার ইহুদিরা এই আয়াত নিয়ে হাসাহাসি শুরু করে দিল। আর বলতে শুরু করলো, এই শুনছো, মুসলমানরা আল্লাহ নাকি ফকির হয়ে গেছে, এখন টাকা ধার চায়, গোলামদের কাছে টাকা ধার চাইছে, কোরআনের আয়াত নাজিল হয়েছে, যায় শোনো। এরপর চারদিকে এটা ছড়িয়ে গেল। কি? ইহুদিরা ঠাট্টা করতে লাগলো, মুসলমানদের আল্লাহ ফকির, আমরা ধনী, টাকা লাগলে নিয়ে যাও, তোমাদের ফকির আল্লাহকে দাও। নাউজুবিল্লাহ বলেন। কথা কি আপনারা বুঝতেছেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার বাজারের একটি পথ ধরে হেঁটে হেঁটে যাচ্ছিলেন। 2-3 জন ইহুদি রাস্তার মোড়ে দাঁড়িয়ে আবু বকরকে ডেকে ডেকে বলে, আবু বকর, ও হযরতে আবু বকর, শুনলাম তোমাদের আল্লাহ নাকি ফকির হয়ে গিয়েছে, শুনলাম তোমাদের আল্লাহর নাকি ভান্ডার খালি হয়ে গিয়েছে,
শুনলাম তোমাদের আল্লাহ নাকি পৃথিবীর মানুষদের কাছে কর্জা হাসানার হাত পেতেছে, ভিক্ষা শুরু করে দিয়েছে। তোমাদের আল্লাহ ফকির হয়ে গেল রে আবু বকর, তোমাদের আল্লাহ ভিক্ষুক হয়ে গেল। যদি লাগে আমাদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে যাও, দিরহাম দিনার নিয়ে যাও, কারণ আমরা ধনী আর তোমাদের সৃষ্টিকর্তা আল্লাহ হলো ফকির। কথা কি বুঝতেছেন আপনারা? এই কাফের যখন এই কথা বলেছে, নরম মনের মানুষ হযরত আবু বকর তার সামনে এসেছে। সামনে এসে ডান হাত যতদূর পিছনে যায় ততদূর পিছনে নিয়ে পা থেকে মাথা পর্যন্ত যত শক্তি, যত জায়গায় সঞ্চিত ছিল, সব শক্তি হাতের ভিতরে ঢুকায়া দিয়া একটা থাপ্পড় ইহুদির এক গালে দিয়েছে, আরেক গাল পর্যন্ত ফুলে গেছে। চিৎকার দেওয়া আল্লাহু আকবার। কাফেরদের প্রতি আবু বকরের মতো নরম মানুষটাও নরম আছে না গরম? কথা কি আপনারা বুঝতেছেন? এক নম্বর গুণ কি? কাফেরদের প্রতি কি হতে হবে? কঠোর হতে হবে, গরম হতে হবে। দেখেন আবু বকর ওই সময় মদিনার প্রেসিডেন্ট, আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। ইহুদির দল ছুটে গিয়েছে নবীর কাছে, নবীর এজলাসে হাজির হয়েছে, আদালতে হাজির হয়েছে। ওগো মুসলমানের নবী, বিচার চাইতে এসেছি, আমরা বড় মাজলুম। নবী বললেন, কি হয়েছে ইহুদি, কি হয়েছে তোমাদের, বলো কি অভিযোগ নিয়ে এসেছো? ইহুদি ডাক দিয়ে বলে, হুজুর, ও মুসলমানদের নবী, আমাদের দেশের প্রেসিডেন্ট আপনার সাহাবী হযরত আবু বকর বিনা দোষে আমার গালে থাপ্পড় মেরেছে। কে মেরেছে? কে মেরেছে? নবী, আপনার আবু বকর, আপনার সাহাবী আবু বকর। নবী বলেন, ইহুদিরে, ও ইহুদি, তোমার চিনতে ভুল হয়েছে। তুমি যাকে আবু বকর বলছো সে তো আবু বকর নয়। ও ইহুদিরে, ওটা হলো হযরতে ওমর। কারণ আমার ওমর, তার মুখ যতখানি চলে তার চেয়ে হাতটা বেশি চলে। ইহুদি, তুমি ভুল করতেছো, ওটা আবু বকর না, ওটা মনে হয় ওমর। ইহুদি বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো মুসলমানের নবী, আমি ওমরকেও চিনি, আবু বকরকেও চিনি। আপনার সাহাবী, নরম মনের সাহাবী আবু বকর, আবু বকরকে আমি ভালো করে চিনি গো নবী। ওমর নয়, ওমর নয়, আপনার সাহাবী হযরত আবু বকর আমার গালে থাপ্পড় মেরেছে। নবী তো অবাক হয়ে গিয়েছেন। বলে কি, যে আবু বকর আজ পর্যন্ত কাউকে একটা টোকা দিয়ে দেখে নাই, আজ পর্যন্ত উচ্চস্বরে ধমক দিতে জানে না, এমন একটা নরম মানুষ ইহুদির গালে নাকি থাপ্পড় মেরেছে। নবী বিশ্বাস করতে চাচ্ছেন না, কিন্তু ইহুদি বারবার বলছেন, নবী, আমি আবু বকরকেও চিনি, ওমরকেও চিনি, আপনি আবু বকরকে ডাকেন, আপনি আবু বকরকে জিজ্ঞাসা করেন, আবু বকর আজ আমার গালে একটা থাপ্পড় মেরেছে, সেটার বিচার চাইতে এসেছি। নবী বললেন, আলী, হযরত আলী, দ্রুত যাও, আবু বকরকে নিয়ে আসো এজলাসে, হাজির করো আসামিকে। হযরত আলী কানা হলো। হযরত আলী মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। হযরত আবু বকর আসামি হয়ে উপস্থিত হয়েছে, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদিকে শ্বশুর হযরত আবু বকর, কি ঠিক না? একদিকে শ্বশুর, একদিকে সাহাবীদের ভিতরে সবচেয়ে বেশি মর্যাদাবান, অন্যদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরম বন্ধু, সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু। সম্মান, মর্যাদা, আত্মীয়তা কোন দিক থেকেই আবু বকর কোন দিক থেকেই ছোট নয়, ঠিক কিনা বলেন? আবু বকর, ইহুদি বলছে তুমি নাকি ওর গালে থাপ্পড় মেরেছো, বিনা দোষে, বিনা কারণে কেন তুমি তার গালে থাপ্পড় মারতে গেলে? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বিনা কারণে থাপ্পড় মারিনি। আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, আর ইহুদিরা বলতেছিল আল্লাহ নাকি ফকির হয়ে গিয়েছে, ওরা ধনী হয়ে গিয়েছে, আল্লাহ নাকি ভিক্ষুক, ওরা নাকি ধনী। এই কথা যখন বলছে তখন আমি তার গালে থাপ্পড় মেরেছি। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলছি, ওই ইহুদিরা যদি আমার বাবাকে নিয়ে কটাক্ষ করত, আমি আবু বকর ওই যেভাবে হেঁটে যাচ্ছিলাম চলে যেতাম, ঘুরে ফিরে এসে তার গালে থাপ্পড় দিতাম না। এই ইহুদিরা যদি আমার মায়ের চরিত্র নিয়ে কথা বলতো,
আমি আবু বকর প্রতিবাদ করতাম না, কিন্তু ইহুদির বাচ্চারা আমার আল্লাহকে নিয়ে যখন কটূক্তি করেছে, আমার আল্লাহকে যখন ফকির বলে গালি দিয়েছে, আমার আল্লাহকে যখন ভিক্ষুক বলে গালি দিয়েছে, আমি আবু বকর সহ্য করতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, ওর গালে তখন আমি থাপ্পড় মারতে বাধ্য হয়েছি। ঈমান কারে বলে? সবচেয়ে নরম মানুষটা গরম হয়ে গেলেন বাবার নামের কটূক্তি শুনে না, মায়ের বিরুদ্ধে কথা শুনে নয়, আল্লাহর বিরুদ্ধে কথা এটা শুনে প্রতিবাদ করেছে। ঠিক কিনা বল? এটাই তো মুসলিমের পরিচয়। আরে আমাদের তো এটাই হওয়া উচিত, আমাদের তো সেটাই হওয়া উচিত। আমাদের বিরুদ্ধে কথা বললে আমরা হজম করব, আমাদের বংশ নিয়ে কথা বললে আমরা হজম করব, আমাদের বাবার নাম তুলে মায়ের নাম তুলে গালি দিলে আমরা হজম করব, কিন্তু আমাদের আল্লাহ, আল্লাহর নবী এবং ইসলামকে নিয়ে কেউ কটূক্তি করলে মুসলিম মায়ের সন্তান যারা, তারা সহ্য করতে পারে না। কথা বলে ঠিক কিনা? নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে কটূক্তি হবার পরেও যে মুসলিম নামধারীরা চুপ করে ঘরে বসে থাকে, ওয়াল্লাহি আল্লাহ নামের কসম করে বলছি, ওরা নাম কাওয়াস্তে মুসলমান, ওরা প্রকৃতপক্ষে মুসলিম হতে পারে না। ঠিক কিনা বলেন? সুতরাং প্রিয় ভাইয়ের আমার, অতীতেও আমরা দেখেছি বিশ্বের দেশে দেশে আমাদের নবীকে নিয়ে কটূক্তি করেছে বিভিন্ন কাফের শক্তি। ঠিক কিনা বলেন? এমনকি আমাদের এই প্রিয় মাতৃভূমি 92% মুসলমানের জমিনেও মাঝে মাঝেই নবীকে কটূক্তি করা হয়, নবীর বিরুদ্ধে অপবাদ দেওয়া হয়, আল্লাহর কোরআনকে পায়ের নিচে রেখে ভিডিও করে ফেসবুকে ছেড়ে দেওয়া হয়। আমি স্পষ্ট ভাষায় জানাতে চাই প্রিয় ভাইয়ের আমার, এটা আব্দুল বারীর বক্তব্য নয়, এটা বাংলাদেশের প্রেসিডেন্টের বক্তব্য নয়, বাংলাদেশের কোন নেতার বক্তব্য নয়, পীর সাহেবের বক্তব্য নয়, আমার আল্লাহর পক্ষ থেকে ওহীর মাধ্যমে বক্তব্য এসেছে। কাফেরদের প্রতি কোনো আপোষ থাকতে পারে না। সুতরাং আমরা নিয়ত করলাম, আমরা সিদ্ধান্ত নিলাম, বাংলার জমিনে যদি কখনো কোনোদিন আবার নবীকে নিয়ে, ইসলামকে নিয়ে অথবা আল্লাহকে নিয়ে কেউ গালি দেয় অথবা কটূক্তি করে, আমরা প্রয়োজনে শরীরের বিন্দু বিন্দু রক্ত ঝরে ফেলবো, প্রয়োজনে রাজপথে গিয়ে শুয়ে পড়বো, প্রয়োজনে কাফনের কাপড় মাথায় বেঁধে শাহাদাতের তামান্না নিয়ে আমরা সকলে রাজপথে স্লোগান দিব, কিন্তু কখনো এক চুল পরিমাণ কোন কাফেরকে ছাড় দিব না। কারা কারা রাজি আছো? দুহাত তুলে আবার আল্লাহকে দেখাও। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়র, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। নবী আল্লাহকে গালি দেওয়ার কারণে আমি থাপ্পড় মেরেছি। ইহুদি, কি ব্যাপার, মিথ্যা বলছো কেন? তুমি না বলছো বিনা কারণে থাপ্পড় মারা হয়েছে? আবু বকর তো বলছে তুমি আল্লাহকে ফকির বলছো। ইহুদি বলে, মুসলমানদের নবী আমার কাছে সাক্ষী আছে। কি সাক্ষী? আরেকজন ইহুদিকে ডাক দে, বলে তুই সাক্ষী দে, বল তুই না সাথে ছিলি, আমার সাথে ছিলি, বল। মুসলমানদের নবী, আমি সাথে ছিলাম, আমি সাক্ষী। এ বসেছিল রাস্তার মোড়ে, আমার সঙ্গে কথা বলছিল, কোন ধরনের কটূক্তি করে নাই। হঠাৎ করে আপনার আবু বকর কোত্থেকে যেন আসলো, এসেই থাপ্পড় মেরে দিল। কিছুই বুঝতে পারলাম না কি জন্য মারলো, কেন মারলো, কোনো দোষ ছিল না, আমি সাক্ষী। কথা কি বুঝতেছেন আপনারা? সাক্ষীটা খুব সত্যবাদী, তাই না? সত্যবাদী না মিথ্যাবাদী? হ্যাঁ, যারা অপরাধী তার সাক্ষী আগে থেকে রেডি করে রাখে। এখনো বোঝেন নাই? এটার সবচেয়ে উদাহরণ, সবচেয়ে সহজ উদাহরণ হচ্ছে আমাদের দেশের পুতুলের মা। পুতুলের মা চেনেন না আপনারা? সাক্ষী আগেই রেডি করে। কথা বোঝেন নাই? রাজাকার বলে হত্যা করতে হবে, ফাঁসিতে ঝুলাতে হবে, সাক্ষী তারা রেডি করে। সাক্ষী বাড়ি থেকে তুলে এনে তারপরে কি করে, সেফ হাউসে নিয়ে যায়, নিয়ে গিয়ে কারেন্টের শক দেয়। আর বলবি মৌলবি জিনা করছে, মৌলবি ধর্ষণ করছে, বলবি যে ধর্ষণ করছে। বয়স তখন কত ছিল? বয়স ছিল 8। কথা কি বুঝছেন? কারেন্টে শক দিত, বিভিন্ন টর্চার করত। সাক্ষী যদি না দিস তোর বাড়ির পরিবারের লোকদেরকে মেরে ফেলা হবে। কি হয়েছে কি হয় নাই? সাক্ষী রেডি।
জজ সাহেব কয় তুমি দেখছো? কয় দেখছি। কোথায় থেকে দেখছো? কয় 2 মাইল দূর থেকে দেখছি। কি দেখছো? হুজুর ধর্ষণ করছে। উরি বাপরে বাপ, এত চোখের পাওয়ার! এইরকম সাক্ষী একটা হাজির হয়েছে নবীর সামনে। নবী আমি ছিলাম, আবু বকর হঠাৎ করে এসে মেরে দিল। নবী বলেন তাই নাকি? আবু বকর তোমার কোন সাক্ষী থাকলে হাজির করো। দেখেন ইসলামের বিচারটা বুঝবেন, দেখেন কোরআনের বিচার কারে বলে। আবু বকর যে শ্বশুর, আবু বকর যে সত্যবাদী, আবু বকর যে তার সবচেয়ে মর্যাদা সম্পন্ন সাহাবী, টাইম নাই, বিচারের বেলায় কোনো ছাড় নাই। আবু বকর ইহুদি সাক্ষী হাজির করেছে, তুমি অন্যায়ভাবে মেরেছো, আর তুমি যে ন্যায় সঙ্গত কারণে মেরেছো এর পক্ষে একজন সাক্ষী দেখাও। আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ, ওই মুহূর্তে থাপ্পড় মারার যে ঘটনা ঘটেছে সেই মুহূর্তে আমার কোনো সাক্ষী ছিল না গো রাসূল। ওখানে আমার পক্ষে বলার মতো কেউ ছিল না। আমি যে তাকে থাপ্পড় মেরেছি, কি কারণে মেরেছি, এটার সাক্ষী এক আল্লাহ ছাড়া আর কেউ নাই। আল্লাহর সাক্ষী, আল্লাহ ছাড়া তো আর কেউ নাই। এখন আল্লাহ বলতে হবে, আল্লাহ যদি না বলে? আবু বকর আল্লাহ যদি সাক্ষী না দেয় তাহলে কি করবো? আল্লাহকে বলো, হাজির হতে বলো, সাক্ষী দিতে বলো। কথা কি আপনারা বুঝতেছেন? আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো সাক্ষী নাই। আপনার এজলাসে কোরআনের বিধান দিয়ে যেটা বিচার হয় সেই বিচারটা আপনি কার্যকর করুন, আমি মাথা বেঁধে নেব। নবী বললেন আবু বকর তুমি আমার শ্বশুর, তুমি আমার প্রিয় মানুষ, তুমি আমার সাহাবীদের ভিতরে সবচেয়ে মর্যাদাবান, কিন্তু আমি নবী প্রেসিডেন্ট, আমি নবী এই মুহূর্তে হাকিম, আমি নবী এই মুহূর্তে কাজী, আমি এই মুহূর্তে আমি নবী হচ্ছি বিচারক। সুতরাং সাক্ষী ছাড়া ইসলামে কোনো বিচার ফয়সালা হতে পারে না। তোমার পক্ষে কোনো সাক্ষী নাই, ইহুদির পক্ষে জ্বলন্ত সাক্ষী রয়েছে। সুতরাং ইসলামের ফয়সালা হলো তুমি অন্যায়ভাবে যেভাবে যে গালে যে থাপ্পড়টা মেরেছো, অনুরূপভাবে ওই ইহুদিও তোমার সেই গালে সেইভাবেই সেই থাপ্পড়টা মেরে দিবে। ইসলামের দেখেন কি সুন্দর বিধান, এটাকে বলা হয় কিসাসের বিধান, এটাকে বলা হয় কিসাস। যদি আপনার অন্যায় ভাবে যদি কারো কান কেটে ফেলে তাহলে এটার বিচার হবে ওই ব্যক্তিরও কান কেটে ফেলতে হবে। কেউ যদি আপনার হাত কেটে ফেলে ওই ব্যক্তিরও হাত কেটে দেওয়া হবে, এটা হচ্ছে ইসলামের বিচার। কেউ যদি আপনার ভাইকে হত্যা করে তাহলে ওই যে লোকটি হত্যা করেছে তাকেও হত্যা করে ফেলতে হবে, এটার নাম হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ বলবেন না? এই ইহুদি যাও, তোমার কোন গালে থাপ্পড় মেরেছে আবু বকর, ওই গালে ওইভাবেই থাপ্পড়টা মেরে আসো, যাও। ফয়সালা, ফয়সালা বুঝতেছেন? ফয়সালা নবী ফয়সালা দিয়ে দিলেন, কারণ আবু বকরের তো সাক্ষী নাই। কথা কি বুঝছেন? সাক্ষী নাই। এই যে জিনা জিনা করেন, জিনা করছে, এটা করছে, সেটা করছে, অমক বক্তা তমক বক্তা, এরকম হয় না মাঝে মধ্যে? বউয়ের সঙ্গে স্বামীর ঝামেলা, মিডিয়ায় এসে বক্তব্য দেয়া, শুনছেন তো কিছু? এত সস্তা না ভাই, শুধু সমালোচনা করেন, যা ইচ্ছা মুখে আসলেই বলেন। সাক্ষী ছাড়া, প্রত্যক্ষ সাক্ষী ছাড়া ইসলাম বিচার করে না। প্রত্যক্ষ সাক্ষী লাগবে। জিনা করা অবস্থায় দেখতে হবে, 4 জনকে সাক্ষী হতে হবে। কথা কি বুঝতেছেন? ইসলামের বিচার বড় কঠিন। সন্দেহ যতক্ষণ থাকবে ফয়সালা হবে না, সময় নিবে। আর যেটা সন্দেহ মুক্ত, প্রকাশ্য দিবালোকে হত্যা হয়েছে, ওটা কারেন্টলি সঙ্গে সঙ্গে বিচার করে দিবে, হত্যার বদলে হত্যা। আমাদের দেশে তো দেখছেন এক ব্যক্তিকে কি করেছে, বাজারের মাঝখানে রোডে দিবালোকে প্রকাশ্যে পাথর মেরে মাথাটা থেতলে দিয়েছে। দেখেন নাই ভিডিওটা? দেখেন নাই ভিডিওটা? আচ্ছা বলেন তো, ওই আসামির আর কোনো সাক্ষীর দরকার আছে? ওরে বিচার করতে সাক্ষীর দরকার আছে? তা ওটার কি ফাঁসি হয়েছে আজও? এটা হলো বাংলাদেশের আইন, ব্রিটিশদের আইন। আর কোরআনের বিধান কি বলে জানেন? ওই ব্যক্তিকে যেভাবে বাজারে দিবালোকে যেভাবে হত্যা করেছে, দিবালোকে যেভাবে মাথায় পাথরে আঘাত করে হত্যা করেছে, যেটার ভিডিও ফুটেজ বের হয়েছে, যেখানে কোনো সন্দেহ নাই ওই লোকটা যে খুন করেছে, এতে কোনো সন্দেহ নাই। তাকে অ্যারেস্ট করে 24 ঘন্টার মধ্যে প্রকাশ্য দিবালোকে দিনের বেলা তাকে ওইভাবেই পাথর মেরে মেরে মাথা থেতলে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হতো, যদি এ দেশটা ইসলামী দেশ হতো। কথা কি বুঝতেছেন? নবীর দেখেন বিচার, এমনি ইসলামের এত সুনাম এমনিতেই হয়েছে না। ইসলামের কাজগুলো দেখে দেখে মানুষরা অভিভূত হয়েছে, অভিভূত হয়ে